আসসালামাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কমন একটা সমস্যা, এই যে এই ফ্যানগুলোর এই যে ঘাড় ভেঙে যায়, আমরা উপরে ধরে ঘাড়টা ভেঙে যায়। তো দেখুন, আমি একটু আগে চালাই, আমাদের মোটরটি চলছে কিন্তু আমাদের দেখুন ঘাড়টা ভেঙে গেছে। তো এই ঘাড় যদি ভেঙে যায়, পরবর্তীতে মুভিং হয় না, কেননা এই জিনিসগুলো কিনতে পাওয়া যায় না, এখান থেকেই ভেঙে যায়। তো যদি মুভিং না করে, কিন্তু এটা তো অনেকজন আমরা কি করি, দড়ি দিয়ে বাঁধে রাখি, তার দিয়ে বাধাই করে রাখি। এটা করা লাগবে না। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আর ঘাটটা কিন্তু পরবর্তীতে আমরা যখন রিপেয়ার করব, এটা কিন্তু মুভিং হবে না। তো চলুন, সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের যে কানেকশনটি আছে খুলে নেব। একটা একটা করে করব আমরা, ঠিক আছে? তো আপনাদেরকে যেভাবে বলবো আপনারা সেভাবেই কাজ করবেন। তো এই হলো মোটরটা আমরা খুলে নিলাম। তো মোটরটা আমরা খুলে ফেলবো। এখান থেকে দুইটা স্ক্রু আছে, স্ক্রু দুইটা দিয়ে আমরা মোটরটা খুলে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। এটা হলো 6 ভোল্টের একটি মোটর, ঠিক আছে? এই মোটরগুলো বাজারে কিনতে পাওয়া যায় 350-400 টাকা দাম। এটা হলো মোটর, 6 ভোল্টের মোটর। আর এখন আমরা যে কাজটি করব, এই যে এইখানে যে নবগুলো আছে, খাড়া খাড়া আছে, এগুলা ভেঙে দেবো, ঠিক আছে? এই জিনিসটা আমরা ভেঙে দেবো। এই যে দেখুন, সমানভাবে সবগুলো ভেঙে দেবো, প্লেন করে। ওই ভিতরেরটাও ভেঙে দিতে হবে আর একটু, যতটুক চাইরা আছে নিচের টুক। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা খুলে নেব। এই যে এইখানে যে নবটা আছে, এই যে স্ক্রু আছে, স্ক্রু দিয়ে আমরা এই নবটা, যেখানে একটা নব আছে, এই নবটা খুলে নেব। চলুন এটা খুলে নিই। সম্পূর্ণ স্ক্রুটা আমরা খুলে নেব দুটো। এটা আপনারা বাসাতেই করতে পারবেন, হ্যাঁ? এটা আপনারা বাসাতেই করতে পারবেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনারা বাসাতে করতে পারবেন, কেন আমি যেভাবে কন্টেন্ট চেষ্টা করি আপনাদেরকে তৈরি করার, আপনারা বাসাতেই পারবেন। এই স্ক্রুগুলো খুলো, তিনটে। সবসময় বলি যে আপনারা বাসায় করুন, বাসায় করুন। আসলে আপনি পারবেন তো বাসায়। এটা আহামরি কোনো কাজ না, বা অনেক কঠিন কাজ না যে পারা যাবে না। এখানে কি সুপারগুলো আঠাও লাগবে, ঠিক আছে? এইগুলা কাজ কেউ শিখাবে না, এত রিয়াল ভাবে কেউ শিখাবে না। নিজে শিখবেন, অপরজনকে শেখানোর চেষ্টা করবেন। নখটা বের করে নাও, ওই পাশ দিয়ে বের হবে। তো কাজটা হলো এখানে, এই যে ওয়াশারটা আছে, ওয়াশারটা ঢুকাও তো এই পাশ দিয়ে, পিছন সাইড দিয়ে। আর এই জায়গাতে একটু হিট দিয়ে এটাকে চ্যাপটা করে দিতে হবে। এই যে হিট দিয়ে চ্যাপটা করতে, যাতে ওয়াশারটা না বের হয়ে যায়, ঠিক আছে? তো হালকা করে হিট দিয়ে দিতে হবে। এটা ইনস্টল করে দিলাম। এই যে নবটা দেখতে পাচ্ছেন, এইগুলা থাকা লাগবে, এগুলা না থাকলে কিন্তু কাজ হবে না। লাও, এটার পরে এখন আমরা এই বরাবর যে মোটরের যে বাক্সটা আছে, বক্সটা আছে, এই বরাবর এখানে ইনস্টল করে দিব। এই যে দেখুন কত সুন্দরভাবে এটা আটকে গেল। একটু দেখাই, তাহলে এটা কিন্তু লক হয়ে গেল, তাই কি না? আমরা পরে সুপারগুলো আঠা মারবো। এখন এই তারপরে আমরা এটা এখানে আটকিয়ে দেব। আমরা এই নকটা দিলাম, আবার এখন এই যে উপরে যে ইয়াটা আছে এটা মেরে দেব। তো এটা যেভাবে আছে লাগাও। আমরা স্ক্রুটা এখানে আটকিয়ে দেব। এটা কিন্তু অনেক স্ট্রং একটা কাজ হবে, হ্যাঁ, অনেক স্ট্রং একটা কাজ, এবং প্রপারলি জিনিসটা ভালো হবে কিন্তু, এবার মজবুত, শক্তিশালী। আমার মনে হয় না যে এভাবে কেউ এই কাজটা করেছে। এর আগের ভিডিওতে আমি দেখাচ্ছি কিনা জানি না, কিন্তু এভাবে কাজটা করলে অনেক টিকসই হবে এবং গলাটা ভাঙবে না, ঘাটটা ভাঙবে না। তো এই হলো, আমরা আটকিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ, আমরা এটা সোজা করব পরে। এটা একবার সোজা করে পরে আমরা এইখানে আরেকটু সুপারগুলো আঠা মেরে দেবো, ঠিক আছে? তো এখন আমরা এখানে আয়রনটা হিট দাও, আয়রনটা হিট দাও।
তো এই যে গলাটা দেখুন যে কিভাবে আমরা এখানে ইনস্টল করলাম। আসলে এগুলা বুদ্ধি বা এগুলা জিনিস আসলে সবার মাথায় তো সব রকম থাকে না। আমি যে সব জানতা তা না, আমার চেয়েও অনেক মানুষ আরো ভালো মতন জানে, সে মুভিংও করে দিতে পারে। কিন্তু আমার মতে এই জিনিসটা কিন্তু বেস্ট অ্যান্ড বেস্ট এবং খুবই ভালো, এবং যতজনকে করে দিয়েছে আলহামদুলিল্লাহ সবার কিন্তু চলেছে। তো আমরা তারটা ঢুকাই দেবো এখন। আমাদের তারটা ছিল মোটরের, সেটা ঢুকিয়ে দেবো। তারটা আমরা ইনস্টল করে দিলাম। এবার হলো এটা নিচেরটা আমরা আটকে দেবো। যেভাবে খুলবেন সেভাবে দিয়ে একবার সোজা ইয়াটা নিয়ে নেবা, যে কোন দিকে সোজা হচ্ছে। তো যেভাবে খুলেছিলেন সেম ওভাবেই আবার ফিটিং করবেন, ঠিক আছে। ঘাটটা এখন আমরা একটা মিডল পজিশন নাও, নেওয়ার পরে এটা সোজা আছে কিনা দেখালো, স্ট্রং আছে কিনা। স্ট্রং আছে, স্ট্রং থাকলে এবার একটু আঠা মেরে দাও। এই যে আমরা এখানে সুপারগুলো আঠাটা দিয়ে দিচ্ছি, হালকা করে দাও, অত লাগবে না, মোটামুটি দিলেই হবে খালি। এখন আমরা ইনস্টল করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা যেভাবে খুলবেন সেম সেভাবে আপনারা আবার লাগাবেন। তো কাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। কেননা এই ধরনের কাজগুলো খুব কম আপনারা পাবেন, কিন্তু হ্যাঁ সবাই কিন্তু এভাবে জানে না বা বুঝে না, ঠিক আছে। এক একজনের কাজ এক এক রকম হয়তো। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে রবিউল ভাই আপনার ভিডিওটা ভালোই লেগেছে বা আপনার যে কাজটা করেছেন আমাদের অনেক উপকারে এসেছে। তো আশা করি উপকার তো আসবেই, কেন আমি একবারে মানে কোনো কাটিং ছাটিং নাই, যা করি একবার রিয়েল ভাবে করার চেষ্টা করি এবং রিয়েল ভাবে দেখানোর চেষ্টা করি, তাতে করে যেন আপনারা করতে পারেন কাজগুলো, তাই না। তো ঠিক আছে, এখন হলো আমরা ইয়াটা লাগাই নেব। এখানে আমরা সোল্ডার করে নেব। যেভাবে খুলবেন সেভাবে, আমি বারবার একটা কথাই বলি, যেভাবে খুলবেন সেভাবে লাগাবেন আবার, ঠিক আছে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। ঢুকানো লাগবে না, এমনি ধরো, ঠিক আছে, এই যে ঠিক আছে। আয়রনের প্রয়োজন আর নেই, আমাদের মোটরটি আলহামদুলিল্লাহ চলছে। তো এখন আমরা সামনে ফিটিং করব এবং পিছের এটা যেহেতু মুভিং হবে না, খাটাস খাটাস আওয়াজ হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে নবগুলা কিছু খুলে নেব, ঠিক আছে। যেহেতু মুভিংটা হবে না এখানে, অতএব আমরা এখান থেকে কিছু খুলে নেব। একটা বিষয় হলো এটা না খুলে জাস্ট আমরা এটা খুলে নিলেও কিন্তু আমাদের কাজ হবে। তো এটা আমরা একটু খুলে নিচ্ছি, আস্তে করে খুলে আবার। তো এখন আমরা এটা ফিটিং করব, ফুল ফিটিং করব। তো আমরা এখন এটা ফুল ফিটিং দিব। ফুল ফিটিং বলতে যে স্ক্রুগুলো মারবো, যেভাবে খুলবেন সেম একইভাবে ফিটিং করবেন। টোটালি লাগাই দিলাম, এখন একটু চালাই দেখবো আসলে ঘাটটা কেমন চলছে। তো আলহামদুলিল্লাহ, এটা লোয়ে হাই দাও তো, সেই বাতাস, ঘাটটাও সুন্দর হয়েছে তাই না। এই যে নিচা টিচা সবই করতে পারবেন, কিন্তু মুভিংটা হবে না, কিন্তু একবার পার্মানেন্টলি জিনিসটা কিন্তু ভালো হলো। দেখুন কি ঘাড় ভাঙ্গা ছিল, এখন আলহামদুলিল্লাহ আমরা খুব সহজে কিন্তু এটি ঘাটটা ঠিক করে নিলাম। আপনারা চালে, আর আপনারা যে ভুলটা করেন এটা ধরে ছাড়েন, এটা ধরে কখনো ছাড়বেন না। বন্ধ করতে মামা একটু, এটা ধরে কখনো ছাড়বেন না। আপনারা যখন ফ্যান নিবেন তখন এখানে ধরবেন, এইখানে ধরবেন, আপনারা কখনো এটা ধরবেন না, এটা ধরলেই এই ফ্যানগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, কেননা খুব সহজে আপনাদেরকে দেখালাম। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।